মন্ত্রশক্তি ও পাপগ্রহণ সম্বন্ধে শ্রীমা রাসবিহারী মহারাজকে বলিয়াছিলেন, মন্ত্রের মধ্য দিয়ে শক্তি যায়, গুরুর শক্তি শিষ্যে যায়, শিষ্যের গুরুতে আসে। তাই তো মন্ত্র দিলে পাপ নিয়ে শরীরে এত ব্যাধি হয়। গুরু হওয়া বড় কঠিন, শিষ্যের পাপ নিতে হয়। শিষ্য পাপ করলে গুরুরও লাগে, ভালো শিষ্য হলে গুরুরও উপকার হয়। 1916 সালে দুর্গাপূজা উপলক্ষে শ্রীমা বেলুর মঠে আসিয়াছিলেন। অষ্টমীর দিন বহু ব্যক্তি তাহার চরণ ছুঁইয়া প্রণাম করিয়াছে। তারপর যোগিনমা দেখেন মা বারবার গঙ্গা জলে পা ধুইতেছেন। তিনি সাবধান করিয়া দিলেন, মা, ও কি হচ্ছে, সর্দি করে বসবে যে। মা বলিলেন, যোগিন, কি বলবো, এক একজন প্রণাম করে যেন গা ঠান্ডা হয়, আবার এক একজন প্রণাম করে যেন গায়ে আগুন ঢেলে দেয়। গঙ্গা জলে না ধুলে বাঁচিনে। একবার একজন ভক্ত বলিলেন, মা, শুনতে পাই ভক্তদের পাপ গ্রহণ করেই তোমার এই ব্যাধি। আমার একটি আন্তরিক নিবেদন, তুমি আমার জন্যে ভোগো না, আমার কর্মের ভোগ আমার দ্বারাই ভোগ করিয়ে নাও। করুণাময়ী মা অমনি উত্তর দিলেন, সে কি বাবা, তোমরা ভালো থাকো, আমিই ভুগি। শিষ্যের পাপ গ্রহণ করিয়া নিজের যন্ত্রণা হইলেও পাপী সম্বন্ধে মায়ের দৃষ্টি ছিল অপূর্ব। পাপীকে তিনি ঘৃণার চক্ষে না দেখিয়া কৃপার চক্ষেই দেখিতেন। ভক্ত হয়তো দুঃখ করিয়া বলিলেন, তাহার ভয় হয় যে মায়ের মতো মা পাইয়াও বুঝি কিছু হইল না। শ্রীমা অভয় দিয়া বলিলেন, ভয় কি বাবা, সর্বদাই জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি রয়েছি। আমি মা থাকতে ভয় কি? ঠাকুর যে বলে গেছেন, যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব। যে যা খুশি করো না কেন, যেভাবে খুশি চলো না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে। ঈশ্বর হাত পা অর্থাৎ ইন্দ্রিয়াদি দিয়েছেন, তারা তো তাদের খেলা খেলবেই। এক সম্ভ্রান্ত কুলমহিলা কর্মবিপাকে দুষ্প্রবৃত্তি পরায়ণ হইলেও সৌভাগ্যক্রমে নিজের ভ্রম বুঝিতে পারিয়া একদিন উদ্বোধনে শ্রীমাকে তাহার ঘরের বাহিরে দাঁড়াইয়া বলিলেন, মা, আমার উপায় কি হবে? আমি আপনার কাছে এই পবিত্র মন্দিরে প্রবেশ করবার যোগ্য নই। শ্রীমা অগ্রসর হইয়া নিজের পাবন বাহু দ্বারা তাহার গলদেশ বেষ্টন করিয়া সস্নেহে বলিলেন, এসো মা, ঘরে এসো। পাপ কি তা বুঝতে পেরেছ? অনুতপ্ত হয়েছ? এসো, আমি তোমাকে মন্ত্র দেব। ঠাকুরের পায়ে সব অর্পণ করে দাও। ভয় কি? পতিত উদ্ধারিণী মা একদিন এই অবাধ কৃপা বিতরণের কারণ স্বমুখে এইভাবে প্রকাশ করিয়াছিলেন, কেন গো, ঠাকুর কি খালি রসগোল্লা খেতেই এসেছিলেন? পাপ গ্রহণের সঙ্গে ছিল তাহার কল্যাণ সাধনের অসীম আকাঙ্ক্ষা। জয়রামবাটিতে কোনোদিন ভক্ত না আসিলে বলিতেন, ভক্তেরা কেউ এলো না। নেপাল মহারাজ যখন জয়রামবাটিতে ছিলেন তখন শ্রীমায়ের পায়ের বাতের ব্যথা বাড়ায় চলিতে কষ্ট হইত। একদিন তিনি শুনিলেন
ওই অবস্থাতেও শ্রীমা ঠাকুরকে লক্ষ্য করিয়া বলিতেছেন, আজও দিনটা বৃথাই গেল, একজনও তো এলো না। তুমি না বলেছিলে তোমাকে নিত্যই কিছু না কিছু করতে হবে। এই বলিয়া তিনি ঘর বাহির করিতেছেন এবং শ্রী শ্রী ঠাকুরের ছবির দিকে অনিমেষ নয়নে চাহিয়া বলিতেছেন, কই ঠাকুর, আজকের দিনটা কি বৃথা যাবে? পরদিন তিনজন ভক্ত আসিয়া উপস্থিত হইলে মায়ের মুখে হাসি ফুটিল। তিনি বলিতেন, দয়ায় মন্ত্র দিই, ছাড়ে না, কাঁদে দেখে দয়া হয়, কৃপায় মন্ত্র দিই, নতুবা আমার কি লাভ? মন্ত্র দিলে তার পাপ গ্রহণ করতে হয়। ভাবি শরীরটা তো যাবেই, তবু এদের হোক। একজন ভক্ত একদিন এক আশ্চর্য স্বপ্নের কথা শ্রীমাকে জানাইলেন। স্বপ্নে এক ব্যক্তি শ্রীমাকে ধরিয়া বসিয়াছে দীক্ষার জন্য, আর শ্রীমা বলিতেছেন, একে যদি আমি এখনই কিছু করে দিই তাহলে আর আমি বাঁচব না, আমার দেহ থাকবে না। স্বপ্নদ্রষ্টাও মাকে বারণ করিলেন, তবু মা ওই প্রার্থীর বুক ও ঘাড় ছুঁইয়া যেন কি করিয়া দিলেন, আর সঙ্গে সঙ্গে পূর্বের কথারই পুনরাবৃত্তি করিলেন। শ্রীমা স্বপ্ন শুনিয়া বলিলেন, এক একটা লোকের জ্বালায় তক্ত হয়ে অনেক সময় মনে হয় আর এ দেহ তো যাবেই, তা যাক না, এক্ষুনি দিয়ে দিই। কাশীধামে শ্রীমা আর একদিন বলিয়াছিলেন, আমি তো জন্মাবধি কোনো পাপ করেছি বলে মনে পড়ে না। 5 বছরের সময় তাকে ছুঁয়েছি, আমি না হয় তখন না বুঝি, তিনিও তো ছুঁয়েছেন, আমার কেন এত জ্বালা? তাকে ছুঁয়ে অন্য সকলে মায়ামুক্ত হচ্ছে, আর আমারই কি এত মায়া? আমার যে মন রাত দিন উঁচুতে উঠে থাকতে চাই, জোর করে আমি তা নিচে নামিয়ে রাখি। দয়ায় এদের জন্য। গোয়ালপাড়ার মঠে একজন ভক্ত শ্রীমাকে পরামর্শ দিলেন, ভক্তদের স্পর্শে যখন কষ্ট হয় তখন স্পর্শ না করাই উচিত। ইহাতে শ্রীমা বলিলেন, না বাবা, আমরা তো ওই জন্যেই এসেছি। আমরা যদি পাপ তাপ না নেব, হজম না করব, তবে কে করবে? পাপী তাপীদের ভার আর কারা সহ্য করবে? শ্রীমা সেদিন ইহা বলিয়াছিলেন যে, সব ভক্তের স্পর্শই মন্দ নহে, শুদ্ধ সত্য অনেকের স্পর্শে আনন্দ হয়। ঠাকুর, মা, স্বামীজির আরও আধ্যাত্মিক ভিডিও পেতে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন।